জন্য আমি আল্লাহর ঘুম নেই, কারণ যখন রাত 1টা বাজিয়া যাবে, মুসা রে আমার বান্দার তো গুনাহ মাফ চাওয়ার সময় রাত 1টার পর। যখন আমার বান্দা যখন গুনাহ করবে, পুরো দিনটায় যা গুনাহ করেছে, আমার বান্দা রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি মাওলা পাকের কাছে যখন সামনে যখন দাঁড়াইব, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দিব। মুসা রে, আমার মধ্যে যদি ঘুম নামক দৌলতটা থাকতো, তাহলে আমার বান্দা কার কাছে গুনাহ মাফ চাইতো? আমার বান্দা কার কাছে গুনাহ মাফ চাইতো? কারণ রাত 1টার পরে কোনো আদালত খোলা থাকে না, কোনো দোকানপাট খোলা থাকে, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, বড় লোকের দরজা বন্ধ, সব দরজা বন্ধ। আমার আল্লাহ ওই সময় আমার আল্লাহ, আমি আল্লাহর দরজা সর্বক্ষণ খোলা রাখিয়া দে। এই জন্য আমি মালিক ঘুমাই না রে মুসা, জানো না রে মুসা, আমি আল্লাহ যখন রাত্রের শেষ ভাগে যখন আমি আল্লাহ ঘুম ছাড়িয়া আমি যখন সপ্তমাস বারের মতো চলে আসবো মুসা, আমি চলে আসার পরে যখন বান্দারে ডাকতে থাকবো, আমার বান্দা সব কিছু ফালিয়া রাখিয়া, আমার বান্দা ঘুম ফালাইয়া রাখিয়া, আর আমার বিছানা ফালাইয়া রাখিয়া রে মুসা, ওই রাত্রে শেষ ভাগে আমি আল্লাহর কাছে আসিয়া ডাকবো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দিব। এই জন্য আমি আল্লাহর ঘুম নাই রে মুসা, কারণ আমার বান্দা ওই শেষ প্রহরীতে আমার কাছে চাইবে, এই জন্য আমি ঘুম রাখি নাই রে মুসা। আমার বান্দা শেষ প্রহরীতে 2 ফোঁটা তাহাজ্জুদের নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি পালাবে রে মুসা, এই জন্য আমি ঘুম আমার মধ্যে রাখি নাই রে মুসা। আমার বান্দা ওই শেষ প্রহরীতে রাত 2টার পরে উঠিয়া ওযু বানাইবে রে মুসা, ওই সময় আমি আল্লাহ দেখলে কত ভালো লাগবে, এই জন্য আমার মধ্যে ঘুম রাখি নাই রে মুসা। আমার আল্লাহ ঘুম নাই কি জন্য? 3 নাম্বার গুণ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নেই, ক্লান্তিও নেই। 4 নাম্বার গুণ, মালিক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর মালিকানাধীন। 4 নাম্বার গুণ কি? আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে কার মালিকানাধীন? জোরে বলেন, জোরে বলেন, একমাত্র আল্লাহর মালিকানাধীন। কেন এর আগে না বলছে যে আমার বাবার দেশ? বলে নাই? 41 সাল পর্যন্ত থাকবো। যদি এটা বলেই থাকে তাহলে এই আয়াতের বিপরীত হইল কিনা কোন? তাহলে যে মহিলা এই কথা বলেছে মুসলমান বলা যাবে না। ভাইজান, মালিক বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আল্লাহ পুরো দুনিয়া এবং জাহানের জমিন আসমান যা আছে সব কিছু মালিকানাধীন। বলেন কে? এই যে বসবাস করতেছে এই জায়গায়, এত বাড়ি ঘর সব কিছু করেছি একমাত্র থাকার উদ্দেশ্যে, তাই না? অথচ এমন একটা সময় আসবে আমার মালিকের ইশারায় বান্দা দুনিয়া ছেড়ে ত্যাগ করে। কথা বলেন ঠিক না? তার মানে পুরো দুনিয়া কার? আমি নিজেও কার? আমার আল্লাহর এতগুলো 4টা গুণ শুনলাম। আমার আল্লাহ বড় মায়ার, দয়াবান, আমার আল্লাহ সমস্ত ইবাদতের মালিক, সমস্ত ইবাদত করার উপযুক্ত আল্লাহ। এতগুলো গুণ শোনার পরে মনের মধ্যে কি মনে হইল? ওই আল্লাহরে ভালোবাসা দরকার আছে না নাই? আছে?
এতগুলো গুণ শুনলাম, ওই মালিকরে ভালোবাসা দরকার আছে না নাই? মালিক বলেন বান্দারে আমি আল্লাহরে ভালোবাসো, তবে এমনি এমনি ভালোবাসলে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে সব কিছুর মালিক আমি আল্লাহ, দুনিয়ার মালিক আমি আল্লাহ, আখিরাতের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহরে ভয় করার মতো ভয় কর, এবং মুসলিম না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান না হইলে কবরে আসা যাবে না। কেমন আল্লাহরে ভয় করা দরকার, কেমন ভালোবাসা দরকার, যেমন ভালোবেসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভালোবেসেছেন হযরত বেলাল, যেমন ভালোবেসেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওইভাবে আমার আল্লাহরে ভালোবাসা দরকার আছে না? শুধু ভালোবাসলে হবে? আমার মালিক বলতেছে বান্দারে ভালোবাসবা, তবে একটা উপকার আছে, আমি আল্লাহ ভালোবাসিয়া তুমি যা চাইবা তাই পাইবা, যা পাইবা তাই পাইবা। আমি আল্লাহরে ভালোবাসিয়া তুমি যা চাইবা তাই পাইবা। তোমার কি দরকার বলো, আমি আল্লাহর কাছে চাইবা। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সব তোমারে দিয়ে দিব। আমার ভালোবাসা প্রথমে, তারপরে যা চাও সব দিয়ে দেব। আমি মনে করি 2-3 বছর হলো শ্বশুর বাড়ি যাই না, শ্বশুর বাড়িতে 2-3 বছর হলো যাই না। এখন আমার আম্মা একদিন বলতেছে শ্বশুর বাড়ি যাও না, কথা বলো না। তারা ভালোবাসবো কেমনে? আগে তারে ভালোবাসো, তাদেরকে ভালোবাসলে তোমাকে অনেক মহব্বত করবে, যা চাইবে তাই দিবে। আমার আল্লাহ বলতেছেন বান্দারে আগে আমারে ভালোবাসো, ভালোবাসার পরে যা চাইবে সব পেয়ে যাইবা। তাহলে ওই আল্লাহরে ভালোবাসা দরকার আছে না নাই? ওই আল্লাহরে ভালোবাসা দরকার আছে না নাই? কেমন ভালোবাসা দরকার বাপজি আমার ওস্তাদের একটা অলৌকিক ঘটনা বলি। আমার শায়েখ আল্লামা মুতালিবুর রহমান সাইফি রাহিমাহুল্লাহ, আল্লামা মুতালিবুর রহমান সাইফি হুজুর এক মাহফিলে গিয়েছিলেন টাঙ্গাইল। হুজুরের সাথে আমি নিজে ছিলাম, টাঙ্গাইলে এক মাহফিলে গিয়েছিলাম। হুজুর টাঙ্গাইল মাহফিলে যাওয়ার পর মাহফিলে 5 জন ছাত্রকে পাগড়ি প্রদান করানো হইল। কি করানো হইল? পাগড়ি প্রদান করানো হইল। 5 জন ছাত্র, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, পাগড়ি দেওয়া হচ্ছে। সব বাচ্চাগুলো পাগড়ি নেয়, হাসি খুশি, কত সুন্দর। 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, কত মর্যাদা, কত সুন্দর। একজন ছাত্রের চোখের মধ্যে পানি দেখা যায়। হুজুর বললেন বাবা 4 জন ছাত্রকে পাগড়ি মাথায় করাইলাম, কত সুন্দর হাসি খুশি অবস্থা, কিন্তু তোমার চোখ দিয়া কেন পানি বের হইতেছে? ছোট্ট বাচ্চা ডাক্তার বলে হুজুর আমার চক্ষু দিয়া পানি বের হয় কারণ আমার মনে একটা যন্ত্রণা আছে হুজুর। বলে তোমার মনের মধ্যে কি যন্ত্রণা আছে বলো? ছোট্ট হাফেজ ডাক্তার বলে হুজুর আমার বন্ধুদের মাথায় পাগড়ি দিলেন, আমার বন্ধুদের বাবা মা সবাই আছে, এখানেই তারা আছে, তারা দেখতেছে। হুজুর জানেননি আমার মাথায় পাগড়ি পরাইতেছি, আমার দুনিয়ায় কেউ নাই, আমার পাগড়ির সময় আমার বাবা আমার মা নাই। হুজুর বললেন বাবারে তোমার মা বাবা কি হয়েছে? বলে আমার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় চলে গেছে। হুজুর দুনিয়ায় আমি একা,
আমার পাগিলার আনন্দ কেউ দেখে না, কেউ দেখতেছে না। এই জন্য আমি বড় কষ্টের মধ্যে আছি। হুজুর বললেন, বাবা রে, তোমার কেউ নাই, তুমি এতিম, ছোট একটা বাচ্চা, পড়ালেখা করেছো, কাঁদতেছো, আল্লাহ তোমার জন্য কবুল করিয়া নেন, তোমার হেফাজত করেন। হুজুর দোয়া করিয়া দিলেন। ছোট্ট বাচ্চা ডাকতে বলে, হুজুর আপনার সাথে আমার আরো কিছু কথা আছে, আপনি বয়ান শেষ করেন, আমি সব কথা আপনারে বলবো। বাজান ঘরের মধ্যে যাইয়া ছোট্ট বাচ্চার কাছে যখন কথাগুলো শুনতে লাগলাম, এত মারাত্মক কথা, এমন কাহিনী আমার জীবনে আমি দেখি নাই। ছোট্ট বাচ্চা বলে, হুজুর আমার মুখের মধ্যে জড়তা ছিল, জড়তা, আমি পড়া দিতে পারতাম না, আমি হাফেজ হয়েছি অনেক কষ্টে। আমি বললাম, কি বাবা, তোমার তো মুখের জড়তা দেখতে পাচ্ছি না, তোমার পুরো মুখ তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার জবাব তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমার মুখে তো জড়তা দেখি না। বলে, হুজুর আমার এমন ছিল না, তবে আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ আমার জড়তা সব ভালো করে দিয়েছে। আচ্ছা, ইশারা আজম দিয়েছে নাকি? 8:22 বাজে। হুজুর জানেন না, আমার সব জড়তা আমার আল্লাহ নিয়ে নিয়েছেন, ভালো করে দিয়েছেন। বললাম, কেমনে বাবা, একটু খোলাসা করো। বলো, হুজুর আমি যখন পড়া নিয়ে যাইতাম, আমি মুখ দিয়ে পড়া বের করতে পারতাম না, আমার জবান আটকিয়া যাইতো। আমি যখন একদিন পড়া নিয়ে গেছি, আমার হুজুর আমার পড়া দেখিয়া আমার বিধারক মার দিল, আমার পিটাইলো, কারণ আমার মুখ দিয়া পড়া বের হয় না। আমি এই পড়া যখন পারি না, মুখ দিয়া বের হয় না, আমি দৌড়াইয়া মাদ্রাসার ভিতরে চলে গেলাম। রাত্রে বেলা সবাই মসজিদে গেল, নামাজ হয়ে গেল, সকলেই চলে আসলো, পড়াশোনা করার পর সকলে ঘুমায় পড়লো রাত্রিতে। হুজুর বিশ্বাস করবেন না, আমি নিজে ঘুমাই নাই। বাবা তুমি কি করেছো বলো? ঘুমাও নাই, তুমি কি করেছো বলো? হুজুর আমি মনে মনে চিন্তা করলাম, আমার তো পড়া হয় না, আমার মুখের মধ্যে জড়তা, আমি কেমনে করে ঘুমাই, আমি আর ঘুমাইবো না, আমি আজকে মসজিদে যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করব। হুজুর আমি মসজিদের 3 তলা উঠিয়ে গেলাম। উঠিয়া আমি মসজিদের মধ্যে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমার সামনে কেউ নাই, সবাই ঘুমে ব্যস্ত। হুজুর আমি একা একা ওই মসজিদের 4 তলার মধ্যে দাঁড়াইলাম। দাঁড়াইয়া আমি যাই নামাজ পড়িয়া, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিলাম। কইয়া মনে মনে ভাবিলাম, আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। আমার মনে মনে চিন্তা করলাম, না না, আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করব না, আমি সিজদায় পড়িয়া যাইব। সিজদায় যে পর্যন্ত আমার মালিক আমার আবদার পূরণ না করবে, ওই পর্যন্ত সিজদা উঠাইব না। ও আমার দরদের, ওই ছোট্ট বাচ্চা মসজিদের মধ্যে নামাজ পড়াইয়া চোখের পানি ছাড়িয়া যখন নামাজের মধ্যে চলে গেল, ডাক্তার বলে, হুজুর আমি সিজদার মধ্যে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, আমার চোখ দিয়ে পানি গোলা ছাড়তেছি, আমার মনে হইতেছে আমার আল্লাহর রহমতের হাত যেন আমার উপরে। ও পুলিশ বড় ভাইরা, ওই বাচ্চা ডাকতে পারে, হুজুর আমি যখন সিজদা দিয়ে এরকম কান্না করতেছি করতে হুজুর এক পর্যায়ে আমি দেখি আমার জড়তা মুখে না, আমার পুরো জবান ক্লিয়ার হয়ে গেছে। হুজুর আমার পুরো জবান ক্লিয়ার হয়ে গেছে।
আমি আমার মাওলা পাকের দরবারে দোয়া করতে করতে আমি ওই সময় বাসায় চলে আসলাম, মাদ্রাসায় চলে আসলাম। আসি আমি হুজুরের কাছে যখন সবক শোনাতে হই, হুজুর এক পৃষ্ঠা শোনে, দুই পৃষ্ঠা শোনে, তিন পৃষ্ঠা শোনে, আমার মুখে আর কোনো জড়তা নাই। ও আমার কোন ভাইরা, আমি এই কথাটাই বোঝাতে চাইতেছি, যখন কোন বান্দা আল্লাহ হইয়া যায়, আমার আল্লাহ বান্দার হইয়া যায়, ওই সময় বান্দা যা চায় আমার আল্লাহ তাই দেন। কারণ মনোনীত মানুষকে আমার আল্লাহ কখনো ছাড়িয়া দেন না, ভালোবাসার মানুষকে কেউ ফিরাইয়া দেয় না। এই জন্য আমার আল্লাহর